Good morning. Official one-day trip. Welcome to AOG. I might sound rude right now. এই সার্ভিস সেন্টারের নতুন ব্রাঞ্চ। Group riding is a chain. বন্ধুরা, আমি অনিন্দ আর তোমরা দেখছো দ্য এক্সপ্লোরিং ড্রিমস। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। তো আজকে আমি যেতে চলেছি টিভিএসের অফিসিয়াল ওয়ান-ডে ট্রিপে, যেটা হবে আমাদের ওরগ্রাম ফরেস্ট অবধি। তো সব কিছুই তো তোমরা দেখতে হবে, তার জন্য জুড়ে থাকো। অলরেডি লেট হয়ে গেছে, তো আর বেশি লেট করবো না, ডাইরেক্ট দেখা হচ্ছে তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে। তো বন্ধু, বেরিয়ে পড়েছি কিন্তু আমি গাড়ি নিয়ে। এখন ডানকুনি যাব, ডানকুনি টিভিএস সার্ভিস সেন্টারে। সেখানে আমাদের রেজিস্ট্রেশন, মিট আপ, ব্রিফিং সব কিছু হবে। আর তারপরেই সেখান থেকেই কিন্তু আমাদের রাইডটা আজকে শুরু হতে চলেছে। এতটা পরিমাণে এক্সাইটেডমেন্ট আছি আমি যে আমি আমার গাড়ির চাবিটাই আনতে ভুলে গেছিলাম, আমাকে আবার ব্যাক করে বাড়ি যেতে হয়েছে। আমার যে কোনো ট্রিপের শুরুতে সবথেকে ফেভারিট মুহূর্ত হচ্ছে এই মুহূর্তটা, যে বাড়ি থেকে বেরিয়ে মিট আপ পয়েন্ট অবধি যাওয়াটা। কারণ এই টাইমটা ভোরবেলা, আকাশে সেইভাবে আলো থাকে না, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা থাকে, তো কষ্টও হয় না, আর সুন্দর লাগে এই ফাঁকা রাস্তার মধ্যে বাইক চালাতে। এই যে ব্যাপারটা রাইড স্টার্টিংয়ের সময়, এই যে ফাঁকা রাস্তা দিয়ে যাওয়াটা, এইটা কিন্তু আমার কাছে সব থেকে বেশি পছন্দের। তো তোমাদের সাথেই কথা বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি ওল্ড দিল্লি রোডের সামনে। এই ওল্ড দিল্লি রোড ধরেই কিন্তু আমি এখন যাব ডানকুনি টিভিএস সার্ভিস সেন্টারে। এইখান থেকে আমরা লেফটে যাব, লেফটের সাইডে হচ্ছে কলকাতা, ডানকুনির সাইড, খড়গপুরের সাইড। আর রাইটের দিকে গেলে আমরা সিঙ্গুরের দিকে চলে যেতে পারি, তারপরে কল্যাণীর দিকে চলে যেতে পারি। তো চলো আমরা এগোই আমাদের গন্তব্যস্থলের দিকে। এখন টিভিএসের নতুন সার্ভিস সেন্টারে ব্রাঞ্চটা কোথায় খুলেছে, টিভিএসের এওজি রাইড কেমন হয়, কীভাবে সব কিছু রেজিস্ট্রেশন আর ব্রিফিং হয়, রাইডটা কেমন হয়, আর এখান থেকে ওরগ্রাম অবধি যাওয়ার রাস্তাটা কেমন, সেই সব ডিটেলস কিন্তু জানতে হলে তোমাদের ভিডিওটার সাথে শেষ অবধি জুড়ে থাকতে হবে। স্কিপ করলে একদমই চলবে না, তাহলে তোমরা কিন্তু ভিডিওটার সাথে নিজেকে কানেক্ট করতে পারবে না। তো চলো আমরা এগোই আর তোমরা দেখতে থাকো। ডানকুনি এডিটিভিএসের সার্ভিস সেন্টারের লোকেশনটা কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা চেক করে নিতে পারো। আর তার যে নতুন সার্ভিস সেন্টারের ব্রাঞ্চটা আছে সেটাও আমি তোমাদের গিয়ে দেখাবো সেটা কেমন। তো যারা বাইক পারচেস করতে চাও বা যে কোনো কোয়ারি বা সার্ভিসের জন্য এডিটিভিএসে গিয়ে চেক করাতে পারো বাইক। তো চলো আর বেশি কথা নয়, এবার ডাইরেক্ট ওখানে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। চলে এসছে এখন টিভিএসের সার্ভিস সেন্টারে। এটা আর কি সার্ভিস সেন্টারের নতুন ব্রাঞ্চ, যেটা পুরনো ডানকুনি সার্ভিস সেন্টার থেকে 300 মিটার দূরেই খুলেছে। তো এখন সেইখানেই দাঁড়িয়ে আছি, সবাই আসছে, আস্তে আস্তে এসে লাইন আপ করছে। আর এবার রেজিস্ট্রেশনটা স্টার্ট হবে। রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে কিছু যারা জ্যাকেট আনেনি তাদের জ্যাকেট দিচ্ছে, আর যারা জার্সি পায়নি তাদের জার্সি আর কিছু গুডিস দেওয়া হবে। তারপরেই রাইড আমাদের শুরু হবে। তো চলো তোমাদের লাইন আপটা দেখানো হোক। এটা হচ্ছে আজকের লাইন আপ, দেখতে পাচ্ছ তোমরা। আড়াত 310, রনিন, আমার গাড়ি, অ্যাপাচি 200, আর একটা 200, আর ওখানে আড়াত 310, রনিন, এইসবই আছে। আর এটা হচ্ছে নতুন টিভিএসের সার্ভিস সেন্টারটা। Good morning, guys. Good morning. Good morning. Good morning, guys. Good morning. আরেকবার good morning, guys. Good morning. এই তো এনার্জিটা ভালো লাগছে এবার। হ্যাঁ, একটু দেরি হয়ে গেছে, 15 মিনিট। একটু না, অনেকটা। নতুন খবর কি এটা? নতুন খবর না, এটা কিছু করার নেই, এটা একটা মিস আপ হয়ে গেছে। নতুন কারা আছো? অলমোস্ট অনেকজনই নতুন। ওয়েলকাম টু এওজি, ঠিক আছে? সবাই একটু জোরে হাততালি নতুনদের জন্য। মর্নিং একটু দেরি হয়ে গেছে, বাট ঠিক আছে, উই ক্যান মেক ইট আপ অন দ্য গো। একটু ব্রেকফাস্ট একটু কম টাইম নেবো, ঠিক আছে? সবাই ইজ ওকে উইথ রাইডিং টু ওরগ্রাম, রাইট? তো আমাদের ফার্স্ট ব্রেকফাস্ট পয়েন্ট হলো হিন্দুস্তান, কি হোটেল হিন্দুস্তান, ঠিক আছে? উইল হ্যাভ ব্রেকফাস্ট ওখানে। একটু ব্রেকফাস্টের টাইমটা একটু বেশি ছিল, একটু কম নেবো, যাতে ওখানে গিয়ে আমরা বেশি টাইম দিই। চলো, সো ফিউ থিংস, যারা নতুন আছো, যারা পুরানো আছে, ইউ নো দ্যাট ভেরি। যারা নতুন আছো, one small thing and a very big important thing is we do not race, ঠিক আছে? ওই যে রেসে ওই যে এআরজিপি তোরা গেছিলো, সব এক্সপিরিয়েন্স দিয়ে দেওয়া হয়েছে, সব মজা করে দেওয়া হয়েছে, বাট দ্যাট অ্যান্ড দিস, স্বস্তিক আমি নাম করে বলছি, সরি, but that and this is completely different. Okay. That Sagarda and this Sagarda in the morning, it's completely different. I might sound rude right now, but trust me, ওই যে লোকটা দাঁড়িয়ে আছে, ও প্রথমে আমাকে বলেছিল খুব রুড,
বাট হি নোজ নাও কি ওয়াই আই এম রুড ইন দ্য মর্নিং। দিন যত যাবে সাঁতারটা ভালো লাগতে শুরু হয়ে যাবে, বাট সকালে সাঁতারটা খুব ইরিটেটিং যাবে, বিকজ দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ইউর লাইফ, ইউর সেফটি ইজ মাই মেন মোটিভ। টিল ডেট 8 years হবে হতে চলে এই there is not one single casualty in my rides. Before that in BMW also there was no single casualty. আমার লাইফে কোনো আমার রাইডে casualty নেই, I just maintain that. ঠিক আছে? রাইডিং, গ্রুপ রাইডিং ইজ এ চেন সিস্টেম, ঠিক আছে? See, the basic thing is we are around 18 guys here, 17-18 guys, কোনো pillion নেই. But your responsibility is not to take care of the entire group, and that is why me and him, he's Abhay Gupta. তো ওই বাইরে ওইটা হচ্ছে মেন রোড, যেখানে অ্যাম্বুলেন্সটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। তার পাশে এক স্ক্র্যাপ ইয়ার্ড আছে, স্ক্র্যাপ ইয়ার্ডটার পাশেই একদম ভেতরে খুলেছে হচ্ছে নিউ টিভিএস সার্ভিস সেন্টারটা। আর ভেতরে দেখতেই পাচ্ছ তোমরা যে সবাই লাইন আপ দিয়ে দাঁড়িয়ে আছে, এবার রেজিস্ট্রেশনটা স্টার্ট হবে। চলো দেখা হচ্ছে ডাইরেক্ট মোটর ব্লগিং সেট আপে। রেজিস্ট্রেশন চলছে। ওকে, তো আমাদের রেজিস্ট্রেশন আর ব্রিফিং কমপ্লিট হয়ে গেছে। টিভিএস যাদের যাদের জ্যাকেট নেই তাদেরকে সেফটির জন্য জ্যাকেট প্রোভাইড করেছে শুধু এই রাইডটার জন্য। আর আমাদের অ্যাডমিন সাগর দা, সে আমাদের কিছু সুন্দর রুলস সুন্দরভাবে বোঝালো যেটা আমাদের রাস্তায় ফলো করতে হবে। তো এখন আমরা ডানকুনির ভেতরের রাস্তা দিয়ে উঠবো দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে, আর দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরেই কিন্তু আমরা বর্ধমানের ওরগ্রাম ফরেস্ট অবধি যাবো। আর তার আগে আমরা হিন্দুস্তান ধাবায় ব্রেকফাস্ট করবো। তো রাস্তার সব ডিটেলস তোমরা দেখতেই পাবে, জানতেই পারবে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাদের জানাও। আর যতদূর আমি দেখেছি ইউটিউবে কিন্তু এওজির এরকম ডেসক্রিপ্টেড ভিডিও নেই, খুব কমই আছে এরকম টাইপের ডেসক্রিপ্টেড ব্লগ। তো তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো এগোনো যাক, আর আমরা রাস্তায় উঠি আর তারপর তোমাদের রাস্তার সুন্দরতা দেখাবো। তো এটা আমার টিভিএসের সাথে প্রথম রাইড হচ্ছে, আর এই প্রথম রাইডের স্টার্টিংয়েই আমার সব থেকে যে জিনিসটা টিভিএসের ভালো লাগলো সেটা হচ্ছে যে রাইডারদের জ্যাকেট নেই, সেফটি গিয়ার সেইভাবে নেই, তাদেরকে কোম্পানি থেকে জ্যাকেট প্রোভাইড করা। সেই জ্যাকেটটা পার্মানেন্টলি দিয়ে দিচ্ছে না, বাট এই যে রাইডটা করার জন্য, সেফটিটা রাখার জন্য টিভিএস জ্যাকেট প্রোভাইড করছে শুধু এই রাইডটার জন্য। এই জিনিসটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে টিভিএসের। তো যারা টিভিএসের বাইক ওন করো তারা কিন্তু ডেফিনেটলি গিয়ার না থাকলেও টিভিএসের অফিসিয়াল রাইড জয়েন করতে পারো। তো রাস্তায় ওঠার কোনো কাট পাওয়া যাচ্ছিল না, তাই জন্য এখন সবাই এখান থেকে রাস্তায় উঠছে। হাইওয়েতে আমরা উঠে পড়েছি, আর আজকের আমাদের ফার্স্ট স্টপ হলো হোটেল হিন্দুস্তান বা হিন্দুস্তান ধাবা, যেটা কম বেশি সবাই চেনো। বর্ধমানের দিকে যেতে গুড়াপের কাছে সেটা ডেস্টিনেশনটা, মানে লোকেশনটা। তো আমি কিন্তু তোমাদের ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রাখবো লোকেশানে, তোমরা আর যদি কেউ আসো তাহলে চেক করে নিতে পারো। আর খাবার দাবারের কোয়ালিটি কীরকম সেটা তো তোমাদের জানাবোই সেখানে গিয়ে। তো আজকে যেহেতু এটা টিভিএসের অফিসিয়াল রাইড, তাই খাবার দাবারের সব কিছু অ্যারেঞ্জমেন্ট কিন্তু টিভিএসই করে দিয়েছে। তো চলো যাই, খাবার দাবারের রিভিউটা তোমাদের দেবো। আর রাস্তার ততক্ষণ কিছু সুন্দর ভিউ তোমরা এনজয় করো, কারণ পেটের সুযোগগুলো এবার লাগাতে শুরু করে দিয়েছে। অনেকক্ষণ রাইড করতে করতে এখন আমরা আমাদের ব্রেকফাস্ট পয়েন্টে চলে এসেছি, যেটা আজকের ব্রেকফাস্ট পয়েন্ট হলো হিন্দুস্তান ধাবা। তো এখানে আজকে ব্রেকফাস্টটা সারবো। তো সবার লাইন আপ, এখন সবাই এখানে একদম সুন্দর করে লাইন আপ করে রেখেছে। সবার লাইন আপটা তোমরা দেখাচ্ছে, দারুণ লাগছে লাইন আপটা দেখতে। আর রাইডও ঠিকঠাকই হচ্ছে। তো চলো তোমাদের লাইন আপটা দেখাই এবার। তো এটা হচ্ছে আজকের লাইন আপ। তো এটা হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট, সবাই খেতে বসে গেছে। ব্রেকফাস্ট ওখানে লোকে হাত ধুচ্ছে, সবাই খাচ্ছে এখানে। চলো ব্রেকফাস্টটা এনজয় করা যাক।
তো ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম, বেশিক্ষণ সময় নষ্ট করলাম না, কারণ আমরা অলরেডি আমাদের টাইমের থেকে আধা ঘন্টা লেটে চলছি, যার জন্য টিম বেশি লেট করেনি। তো ব্রেকফাস্টে ছিল ধোসা আর চা, যেটা তোমরা দেখলেই। চাটা দেখাতে পারিনি কারণ চাটা পরে এসছে, কিন্তু ধোসার কোয়ালিটি কিন্তু ভালো ছিল। তোমরা যদি এদিকে আসো তাহলে এখানে কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ করতে পারবে, এখানে খাওয়া দাওয়ার কোয়ালিটি ভালো। তো আবারও বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের দিকে সবাই মিলে, আর আমাদের সাথে কিন্তু ফটোগ্রাফার আছে। আমাদের রাস্তাতে যেতে যেতেই কিন্তু সুন্দর সুন্দর ছবি উঠছে। তো চলো জুড়ে থাকো, আর আমরা ততক্ষণ এগোতে থাকি। যারা আমার ভিডিওটা এখন অবধি কন্টিনিউয়াস দেখছো, আর টিভিএস বাইক ওনারদের জন্য একটা মনে প্রশ্ন আসতে পারে যে এই টিভিএসের অফিসিয়াল রাইডে তোমরা জয়েন কী করে করবে। তো বলে দিই বন্ধু, ফার্স্টেই তোমাদেরকে টিভিএসের ফেসবুক পেজ, যেটা টিভিএস এওজি এক্স রনিন কাল্ট বেঙ্গল বলে আছে, সেই ফেসবুক পেজ তোমাদেরকে ফলো করতে হবে। সেই ফেসবুক পেজেই কিন্তু তোমরা রাইডের সমস্ত ডিটেলস পেয়ে যাবে যখন রাইড হবে। তো সেইখানে জি ফর্ম দেওয়া থাকবে, সেই জি ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে, আর তারপরেই তোমরা একটা গ্রুপে জয়েন হবে হোয়াটসঅ্যাপে, সেখান থেকেই তোমরা সব কিছু ডিটেলস পেয়ে যাবে। আর আদারওয়াইজ তোমরা এই টিভিএস এওজি এক্স রনিন কাল্ট গ্রুপের অ্যাডমিন সাগর ব্যানার্জি বা আমাদের সাগরদা যে আছে, কম বেশি সবাই চিনে থাকবে, সেই সাগরদাকে তোমরা পার্সোনালি মেসেজও করতে পারো ফেসবুকে। সেই সাগরদাই তোমাদেরকে টিভিএসের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে তোমাদেরকে জয়েন করিয়ে দেবে। আর আপকামিং রাইডের ডিটেলস ফিটেলস সব কিছু কিন্তু তোমরা ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপ যেখানেই থাকো না কেন পেয়ে যাবে। তো তাড়াতাড়ি যাও, গিয়ে যে টিভিএস ওনার্স যারা আছো তারা কিন্তু তাড়াতাড়ি গিয়ে এই ফেসবুক পেজগুলো আর ইনস্টা পেজটা ফলো করে নাও। আর যারা ভাবছো যে রাইড করবে তারা কিন্তু ডেফিনেটলি এখানে আসতে পারো, রাইড করতে পারো। খুবই সুন্দরভাবে রাইড অ্যারেঞ্জ হয়, খুবই সুন্দরভাবে রাইড এখনও অবধি হচ্ছে। আর গিয়ার্স নিয়ে তোমাদের চিন্তা নেই, টিভিএস গিয়ার্স দিয়ে দেবে তোমাদেরকে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা এখন চলে এসেছি পালসি টোল প্লাজায়। এই টোল প্লাজা পেরিয়ে আর ওরগ্রাম পৌঁছাতে মাত্র 50 কিলোমিটার যেতে হবে আমাদের, অনেকটাই কাছে চলে এসেছি আমরা। এই টোল প্লাজাগুলো কিন্তু পার করতে খুব মজা লাগে বন্ধু, কারণ বাইকার্সদের জন্য সাইড লেন, লেফট লেন খোলা থাকে, আর লেফট লেন দিয়ে আমরা বেরিয়ে যাই, কোনো টোল দিতে হয় না, কিছু করতে হয় না, বেশ মজা লাগে। তো চলো এবার তোমরা এনজয় করো রাস্তার কিছু সুন্দর ভিউ, আর আমরা গিয়ে পৌঁছাই ততক্ষণ ওরগ্রাম ফরেস্টের দিকে। তো বন্ধু, হাইওয়ে ছেড়ে দিয়ে আমরা এখন সার্ভিস রোডে আছি, আর এই সার্ভিস রোড ধরেই কিন্তু আমরা সামনে থেকে লেফট টার্ন নিয়ে নেবো। লেফট টার্ন নিয়েই আমরা কিন্তু যাব ওর গ্রামের দিকে। সেই ওর গ্রামে যাওয়ার রাস্তা তো তোমরা দেখতেই পাবে, তো জুড়ে থাকো। এটা যেহেতু একটু লোকাল মার্কেট এরিয়া, তাই জন্য এখানে লোকজনের ভিড় বেশি আছে। এই রাস্তাটা ধরেই কিন্তু তোমরা সিউড়ি, মোরগ্রাম, রামপুরহাট, কাটুয়া, বোলপুর এই সব জায়গাগুলো চলে যেতে পারবে, যেটা সামনের বোর্ডটাতে লেখা আছে। তো চলো এবার আমরা ওরগ্রামের দিকে এগোই আর তোমাদের রাস্তাটা দেখাই। ওরগ্রাম যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর বন্ধু, চারিদিকটা খালি দেখো একবার। ঘর বাড়ি সেরকমভাবে নেই, চারিদিকে ফাঁকা জমি আর রাস্তার ধারে ধারে গাছপালা। এরকম রাস্তা দিয়ে গাড়ি চালাতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো চলো এই রাস্তার কিছু সুন্দর সিনেম্যাটিক ভিউ তোমরা ততক্ষণ এনজয় করে নাও, আর আমরা গিয়ে পৌঁছাই ওরগ্রামের দিকে।
যে মেন রোডটা ধরে আমরা আসছিলাম সেখান থেকে কিন্তু আমরা রাইট টার্ন নিলাম, আর রাইট টার্ন নিয়ে আমরা ওরগ্রাম ফরেস্টের রাস্তাটায় ঢুকলাম, এই সরু রাস্তাটায়। এই সরু রাস্তা থেকে এখন আমাদের সামনের এই লেফট টার্নটা নিতে হবে। এই লেফট টার্ন থেকেই শুরু হচ্ছে কিন্তু ওরগ্রাম ফরেস্টের আসল রাস্তা। এই রাস্তাটায় ঢুকে যাবে ওরগ্রামে। আর যাদের বাইকে পেট্রোল কম থাকবে তাদের কিন্তু কোনো চিন্তা করার দরকার নেই, কারণ আসার সময় যে মেন রোডটা দিয়ে আমরা এসেছি ওই মেন রোডেই কিন্তু আমরা অনেকগুলো পেট্রোল পাম্প দেখতে পেয়েছি। তো ফুয়েল আপ নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। ওরগ্রাম ফরেস্টের ভেতরে ঢুকে গেছি, এন্টার করে গেছি। তো তোমরা তো দেখতেই পেলে কেমন রাস্তা দিয়ে এলাম, পুরো গাছে ভরা। আর পিছনে এখন সবাই দাঁড়িয়ে আছে, একটু পরে ফটোশ্যুট হবে, ছবি টবি তুলে তারপরে এখান থেকে আমরা লাঞ্চের জন্য যাব। তো তোমাদের চারপাশটা একটু দেখিয়ে দিই, পুরো জায়গাটা গাছে ভরা, জঙ্গলে ভরা। আশা করি পেছনে তো তোমরা দেখতেই পাচ্ছ। তো তাও চলো তোমাদের দেখাই ক্যামেরার মধ্যে কেমন লাগে, সেটা কিন্তু আমার কমেন্টে জানিও তোমরা। আমার গাড়ি, আমার ছবি তোলা ডান। আর এখানে সবাই ছবি তুলছে এখন, এখানে বাইকগুলো পার্ক করা আছে। তো আমাদের সবার ফটো আর ভিডিও তোলা কমপ্লিট হয়ে গেছে, আর একটা আপকামিং ইভেন্ট আছে, সেই ইভেন্টের জন্য আমরা কিছু ভিডিও রেকর্ড করেছি। তো সেই ব্যাপারে তোমাদের তো এই ভিডিওতেই বলবো একটু পরে। তো এখন অনেকেরই বেরোনোর আছে, একটুখানি তাড়াহুড়ো আছে, তাই জন্য এখন সবাই খেতে চলে যাচ্ছি, আর খিদেও পেয়ে গেছে অনেকটাই। তো চলো কোথায় খাবো সেই সব ডিটেলস নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো, জুড়ে থাকবো ভিডিওটার সাথে। তো যে ইভেন্টের ব্যাপারে তোমাদের বলছিলাম সেটা একটু বলে নিই। তো তোমরা কম বেশি সবাই কিন্তু XBHP টিমটার নাম শুনে থাকবে, যেটা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট লার্জেস্ট আর মোস্ট পপুলার মোটরসাইক্লিং প্ল্যাটফর্ম। আর এইটা কিন্তু প্রতি বছরই একটা 7000 কিলোমিটারের রোড ট্রিপ করে। প্রতি বছরের মতো এই বছরেও কিন্তু এই রোড ট্রিপটা হচ্ছে। আর প্রতিটা মেন সিটিতে গিয়ে এই XBHP টিম কিছু ইভেন্ট করে সুন্দর সুন্দর। আর কলকাতায় কিন্তু সেই ইভেন্টটা এবারে হতে চলেছে প্রতিবারের মতো। তো এই ইভেন্টটা TVS এইবারে ম্যানেজমেন্ট আর অর্গানাইজ পুরোটাই করবে। তো তোমরা যারা এই ইভেন্টটায় যেতে চাও তারা কিন্তু TVSের অফিসিয়াল পেজকে ফলো করো, আর অফিসিয়াল পেজ থেকেই কিন্তু এই ইভেন্টের রেজিস্ট্রেশন লিঙ্ক তোমরা পেয়ে যাবে। এটা কিন্তু কলকাতার ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট বাইকিং ইভেন্ট হতে চলেছে। তো বেশি অপেক্ষা করো না, বেশি দেরি করো না, কারণ স্লটস হয়তো লিমিটেড আছে, আমি ঠিক শিওর জানি না সেটা। তো তোমরা তাড়াতাড়ি যাও, গিয়ে রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে তোমাদের নিজের নাম রেজিস্টার করে নাও এই ইভেন্টটার জন্য। গ্রামের কাছেই আমরা একটা হোটেলে আজকে লাঞ্চটা করছি। এই হোটেলটার নাম হলো হোটেল খোয়াই। আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রাখবো, যারা আসবে তারা এখানে আসতে পারো। খাবার দাবারের কোয়ালিটি খুবই ভালো আর খুব রিজনেবল প্রাইসেও আছে। তো সবার জন্য এটা রেকমেন্ড রইলো, এই হোটেলটা তোমরা আসতে পারো। হোটেলটার নাম আরেকবার বলে দিচ্ছি, হোটেলটার নাম হচ্ছে হোটেল খোয়াই। তো চলো দেখা হচ্ছে আবার মোটো ব্লগিং সেটআপে। আমাদের আজকের লাঞ্চ, এটা হলো এঁচড়ের তরকারি, এটা হলো পোস্ত, এটা ডাল আর চাটনি পাঁপড় সব কিছু আছে। চলো বহুত খেয়ে পেয়েছে, খেয়ে নিও। খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার জাস্ট গিয়ার আপ করবো আর লেটস রোল ব্যাক টু হোম। তো দেখা যাক কতক্ষণে বাড়ি পৌঁছাতে পারি। সবাই তো ঠিকঠাকই টানছে, স্পিড কমেনি, ঠিকঠাক স্পিডেই সবাই ক্রুজ করছে। তো দেখা যাক কত তাড়াতাড়ি বাড়ি পৌঁছে।
তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আবার মোটো ব্লগিং সেট হবে। তো পেট পুজো করে আমরা এবার বেরিয়ে পড়েছি, আমাদের বাড়ির দিকে রওনা হয়ে পড়েছি। আর এখানকার রাস্তাটা চারিদিকটা দেখো, শুধু ফাঁকা মাঠ, চারিদিকে সবুজ মাঠ, আর তার মধ্যখান দিয়ে এত স্মুথ একটা রাস্তা। এরকম রাস্তা দিয়ে চালাতে কিন্তু আলাদাই লাগে, আলাদাই অভিজ্ঞতা এরকম ফাঁকা রাস্তা, সুন্দর সিনারি দেখতে দেখতে চালাতে। তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানিও। আর কারা কারা এই যে ইভেন্টটার কথা বললাম, XBHPর ইভেন্টটা, যেটার নাম হলো ম্যাক্স বিএইচপি, কারা কারা এটা যেতে ইচ্ছুক আছো তারাও কিন্তু আমায় কমেন্ট করে জানিও। তো চলো বাড়ির দিকে রওনা দিই, আর রাস্তার কিছু সুন্দর ভিউ তোমরা এনজয় করে নাও এবার। তো সবাই এখান থেকে বেরিয়ে যাচ্ছে সোজা ডানকুনির দিকে, আর আমার বাড়ি তো শ্রীরামপুর, তাই জন্য আমি সিঙ্গুর থেকে তারকেশ্বর রোড ধরে বুদ্ধবাটি হয়ে বেরিয়ে যাব। তো ডান দিকে যাচ্ছে টিম, মেন রোডে তোমরা দেখতে পাচ্ছ আশা করছি, আর আমি এই বাঁদিকে সার্ভিস লেন ধরে তারকেশ্বর রোডে উঠে যাচ্ছি। বাড়ির কাছাকাছি তো চলে এসেছি প্রায়। আর যেহেতু এটা আমার টিভিএসের সাথে প্রথম রাইড ছিল, তাই তোমাদের জন্য একটা রাইড রিভিউ দেওয়া কিন্তু আমার কর্তব্য। তো ফার্স্ট অফ অল বলে দিই, তোমাদের যাদের গিয়ার্স নেই তাদের কিন্তু ভাবতে হবে না, কারণ টিভিএস সেফটির জন্য, রাইডের জন্য তোমাদের গিয়ার্স যেমন জ্যাকেট প্রোভাইড করে দেবে। আর রাইড খুব সুন্দরভাবে আমাদের অ্যাডমিন সাগর ব্যানার্জি খুবই ভালোভাবে রাইড ম্যানেজ করেছে, রাইড অর্গানাইজ করেছে। আমাদের খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, পুরো রাইডটা ঠিকঠাক স্পিডে মেনটেন করে হয়েছে। আর এর সাথেও আমাদের সাথে ফটোগ্রাফার ছিল, যে গাড়ি চালাতে যেন সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। আর এই রাইডে এসে আমরা একটা করে টিভিএসের টি-শার্ট পেয়েছি, আর কিছু টিভিএসের সুন্দর সুন্দর স্টিকারও পেয়েছি। তো যারা টিভিএস ওনার আছো তারা কিন্তু ডেফিনেটলি এই টিভিএসের অফিসিয়াল রাইডগুলো জয়েন করতে পারো। সামনেটা দেখো বন্ধু একবার, মনে হচ্ছে কোনো কিছুতে খুব বাজেভাবে আগুন লেগে গেছে। এই আগুনের যে কালো ধোঁয়াটা, এটা কিন্তু অনেক দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছিলো। তো চলো সামনেটা যাই, গিয়ে দেখি আর তোমাদের দেখাই কি হয়েছে এখানে। দেখে তো মনে হচ্ছে বিশাল ভয়ানক আগুনটা লেগেছে, আর অনেকটা বড় জায়গা জুড়ে আগুনটা লেগেছে। এখানটায় বেসিক্যালি অনেক নোংরা পড়ে থাকে, সেগুলোই বোধহয় কেউ এসে আগুন লাগিয়ে দিয়ে চলে গেছে। তো চলো আজকে ভিডিওটা আর বেশি লম্বা করবো না, তোমাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন অ্যাডভেঞ্চারাস ট্রিপে, অ্যাডভেঞ্চারাস ব্লগে। তো টিল দেন টেক কেয়ার, বাই বাই, সবাই ভালো থেকো।